সেটা তোমরা দেখে নাও। চলো ঝটপট আমি আগে রেডি তো হয়ে নিই। তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমি পুরো একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো এবার ওদেরকে ভয় দেখাবো। তো চলো ওরা এখন কি করছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ওরা ওখানটায় কিন্তু খেলা করছে। আমি এমনভাবে ভয়টা দেখাবো জাস্ট ভয় পেয়ে যাবে। ভয় দেখাবো, ওরা জাস্ট ভয় পেয়ে যাবে। ওদের রিয়াকশানটা কী হবে সেটা তোমরা দেখতে থাকো। তো ওদের ভয়েসটা সত্যি শোনা যায়নি মাইকের আওয়াজে। দেখো আমি ওদের ভয় দেখিয়ে চলে গেছিলাম। এদের মধ্যে একটাই বাচ্চা মেয়ে আমাকে জাস্ট দেখতে পেয়ে গেছিলো। দেখো ওই দেখতে পেয়েছিল, হাত দিয়ে দেখাচ্ছে। আবার এরা কেউ প্রথমে বিশ্বাস করেনি, ভেবেছে কিছু নেই, আমি তো লুকিয়ে গেছিলাম। তো তারপরে খানিকক্ষণ পরে আবার ওরা খেলা করছে। আবার আমি পুতুলটা ঝুলিয়ে দিয়েছি। তারপরে ওরা তিনজনে একসাথে দেখতে পেয়েছিল। দেখতে পেয়ে ওরা তো খুবই ভয় পেয়ে গেছে যে হঠাৎ করে এই পুতুলটা কে রাখলো। তারপর দেখো আমি বট পাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো ওরা সত্যিকারে ভাবছে যে কে এরকম করছে, ভয় পেয়ে গেছিলো একদম। তারপরে দেখো পুতুলটা এমনভাবে জাস্ট পড়ে যাবে, সত্যি আমারও খুব ভয় লেগে গেছিলো। হঠাৎ পুতুলটা ঝুলতে ঝুলতে হঠাৎ করে পড়ে গেছে, আমারও সত্যি ভয় লেগে গেছিলো, আমি ছুটে পালিয়েছিলাম। তো তারপরে ভয় দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হাঙ্গুড়ি বেয়ে ওদের কাছে আসছি, চুল ছেড়ে দিয়ে একটু ভয় দেখানোর চেষ্টা করছি। এখন প্রায় সন্ধে হয়ে আছে, তো ওরা এতটা ভয় পাবে আমি ভাবতে পারিনি। আশেপাশে মাইক চলছে যার জন্য সাউন্ডটা বোঝাও যায়নি। তো দেখো আমি আস্তে আস্তে ওদের ভয় দেখানোর জন্য এগিয়ে আসছি। তো ওরা কেমন রিয়াকশান করে দেখা যাক। জাস্ট দেখো ওরা ভয় পেয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, আমিও ওদের মধ্যে ছুটে যাচ্ছি। মজা করছিলাম, যাই হোক ওদেরকে ছুটে যাচ্ছিলাম ভয় দেখাবো বলে। তো এই কী অবস্থা হয়েছে দেখো, হঠাৎ করে ঈশা এইভাবে অজ্ঞান হয়ে গেছে, বুঝতে পারিনি এইভাবেও ভয় পেয়ে এতটাও ভয় পেয়ে যাবে। জল নিয়ে আসতে বলেছিলাম, জল নিয়ে আয়। কী অবস্থা হলো, এতটা সত্যি আমি এতটা ভয় দেখাতে গিয়ে এই অবস্থা হলে এরা এতটা ভয় পায়। আমি সত্যি ভাবতে পারিনি এরা এতটা ভয় পায়। কিরে এখন কেমন আছিস? আমি বুঝতেই পারিনি যে তোরা এতটা ভয় পেয়ে যাবি। ভয় পেয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চেষ্টা করবো আরো অন্যরকম ভিডিও নিয়ে আসা। তো গাইস মানে কি বলবো, ভিডিওটা করতে গিয়ে আমি ভাবিনি এরা এতটা ভয় পেয়ে যাবে। যে সত্যিকারে ভাবতে পারিনি। ও তো পুরো অজ্ঞান হয়ে গিয়েছিল, মানে আমি বুঝতে পারিনি ওদের এত ভয় ওদের মনে। যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো। চেষ্টা করব পরে আরো অন্য রকমের ভিডিও নিয়ে আসার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওটা কেমন লাগলো বল। দেখবি সব উল্টো একটা ভিডিও করবি না একদম, তাহলে ভিডিও করতে তোদের বাড়ি আর আসুনি আমি। যদি মানুষ বলে থাকে তুই ডাইনিতে মামাকে কেন করতো। আচ্ছা আমি তো তোদের ভয় দেখানোর জন্য ভিডিওটা করেছি, তোরা এতটা যে ভয় পেয়ে যাবে আমি ভাবতে পারিছিলাম কোনোদিন। না আমি তো কচি বাচ্চারা সন্ধ্যাবেলা ভয় পেয়ে যাবো না। আচ্ছা তোদের কিরকম লেগেছে বল। মাসি তুই ওরম করবি না, আমার ভয় লেগে যায়। সব আমার উল্টো পাল্টা ভিডিও আমার একদম পছন্দ না। ওরম করলে তোদের বাড়ি আমি আমার দাদুকে ডেকে আনবো, এসব ভিডিও তুমি করবে না। আচ্ছা ঠিক আছে, তো তোদের রিয়াকশনটা জাস্ট দেখলাম, আমি এতটা ভয় পেয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি। মানে আমি এত রাত্রেবেলা তুমি ভিডিও করতে। আরে এখন কটা বাজে, সন্ধ্যাবেলা যদি তোরা ভয় পেয়ে যাস তাহলে আরেকটু যদি আচ্ছা আরেকটু যদি আমি রাত্রে ভয় দেখাতাম তাহলে তোদের রিয়াকশনটা জাস্ট কেরাম হতো সত্যিকারে দেখার জন্য। আমি দেখবো আরেকটা ভিডিও করবো তোদের নিয়ে। বন্ধুরা সবে ভিডিও বানানো স্টার্ট করেছি, তোমরা একটু সাপোর্ট করো। হয়তো ভালো ভিডিও বানাতে পারছি না, তবে চেষ্টা করব তোমাদের মনের মতো করে সুন্দরভাবে তৈরি করা। তবে তোমরা একটু সাপোর্ট করো, সাথে থেকো, পাশে থেকো, তাহলে ভিডিও আমি বানাতে পারবো।